নমস্কার। শ্রী রামকৃষ্ণদেব সর্বদা সত্য প্রচার করতে চেয়েছেন। তার মতে জীবনের সর্বোচ্চ লক্ষ্য সত্যে প্রতিষ্ঠিত হওয়া। শ্রী রামকৃষ্ণদেব সব সময় আমাদের আত্মজ্ঞান ও মুক্তি লাভের জন্য যেসব উপদেশ দিতেন, আসুন আমরা তার কয়েকটি কথা আজ শুনে নিই। শুরু করছি শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত কিছু উপদেশাবলী। শ্রী ঠাকুর বলতেন, এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। শ্রী রামকৃষ্ণদেব আরও বলতেন, সংসার করো না কেন, তাতে দোষ নাই, তবে ঈশ্বরেতে মন রেখে করো, যেন যে বাড়ি ঘর পরিবার এ আমার নয়, এ সব ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে। আর বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করবে। তিনি আরও বলতেন, মনকে শান্ত করতে হলে তোমার কাছে যা আছে তার জন্য ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাও। তার সাথে প্রেমের বন্ধন তৈরি করো। দেখবে মনের অশান্তি কোথায় হারিয়ে গেছে। শ্রী ঠাকুর বলছেন, প্রেম রজ্জুর স্বরূপ। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাধা পড়েন, আর পালাতে পারেন না। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলতেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় হলো ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। রামকৃষ্ণদেব আরও বলতেন, সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। তিনি সর্বদা বলতেন, মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো, ঈশ্বর চিন্তা হরিকথা এই সব হবে। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়। ধন্যবাদ।